তো বাংলা শিক্ষার সাইটে কাজ করতে গিয়ে তো আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং বাংলা শিক্ষার উপর যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম তার উপর আপনাদের রেসপন্স সবচেয়ে ভালো পাওয়া গেছে। তো সেই জন্য বাংলা শিক্ষার সাইডে আমি আরও একটা ভিডিও আনছি। অলরেডি অনেকগুলো ভিডিওই বানিয়েছি, যে ভিডিওগুলি দেখেন থাকেন ভালো, না হলে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে যে ভিডিওটা সেই তার টপিক সম্বন্ধে আপনাদের বলতে গিয়ে একটাই কথা বলবো, ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। বিশেষ করে যারা ভাবছেন যে এত ডেটা আপলোড করব, এত ডেটা আপলোড করার পর বাংলার সাইডে তাদের প্রত্যেকের যখন পিকচার আপলোড করব, সেই পিকচার আপলোড করতে গিয়ে প্রত্যেকের পিকচারের সাইজ 20 কেবির মধ্যে করতে হবে। প্রত্যেকের পিকচারের সাইজ 20 কেবির মধ্যে করতে হবে। তো সেই পিকচার সাইজ 20 কেবির মধ্যে করতে গিয়ে অনেকে অনেক সমস্যার মধ্যে পড়েছেন। এতগুলো পিকচার, তো দেখুন এখানে পিকচার সাইজ কি বলেছে, 20 কেবির মধ্যে করতে হবে। তো একসঙ্গে যদি অনেকগুলো পিকচারের সাইজ 20 কেবির মধ্যে করা যায় তো কেমন হয় বন্ধুরা? তো চলুন আজ আমি সেই টপিকের ওপরই আপনাদের ভিডিও বানাচ্ছি, একসঙ্গে অনেকগুলো পিকচারের সাইজ কিভাবে 20 কেবির মধ্যে করব। তো নমস্কার বন্ধুরা, দ্য স্মার্ট ভিডিওস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি সৌমেন। তো আজ আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি শুরু করা যাক। ক্লাস 5-এর এই ফটোগুলো কিন্তু আমি মোবাইলেই তুলেছি, মোবাইলে তুলে ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পর প্রত্যেকটা পিকচারের সাইজ মোটামুটি 500 থেকে 600 কেবির মধ্যে এসে গেছে। দেখুন পিকচারের উপর ক্লিক করছি, নিচের দিকে সাইজটা দেখাচ্ছে 663 কেবি, কোনোটা 1.10 MB, তো কোনোটা 876 কেবি। তো এই সব পিকচারগুলোর সাইজ যদি অ্যাট এ টাইম 20 কেবির মধ্যে করা যায় তো কেমন হয়? সেই জন্য এক্সট্রা কোনো সফটওয়্যার লাগবে না। যারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10-এ কাজ করেন এই সফটওয়্যারটার কথা আপনারা সকলেই জানেন। কোন সফটওয়্যার? পিকচারের উপর রাইট ক্লিক করার পর ওপেন উইথ এই যে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। এই মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে অনেকেই কাজ করে থাকেন। এই মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার সফটওয়্যারটা থাকলেই হবে। এটা দিয়ে যখন পিকচার এডিট করব তো কিভাবে এডিট করছি সেই জিনিসটা ভালো করে লক্ষ্য করুন। এরপর দেখুন থাম্বনেল ভিউ বলে যে অপশানটা আছে, এই থাম্বনেল ভিউ অপশানে যাব। তাহলে সমস্ত পিকচারগুলো এখানে দেখাচ্ছে। সমস্ত পিকচারগুলো দেখানোর পর এই অল পিকচার সিলেক্ট করে নেব। দেখুন শিফট প্রেস করে সমস্ত পিকচারগুলো সিলেক্ট করে নেব। একদম শেষের পিকচারটায় ক্লিক করলে সমস্ত পিকচার সিলেক্ট হয়ে গেল। তার একবার দেখাচ্ছি, ফার্স্ট পিকচারে ক্লিক করবেন, শিফট প্রেস করে একদম শেষের পিকচারটায় ক্লিক করবেন, অল সিলেক্ট হয়ে গেল। অল সিলেক্ট করার পর এডিট পিকচার অপশানে যাবেন। এডিট পিকচার অপশানে যাওয়ার পর যদি অটো কারেক্ট করতে চান অটো মাত্র কি করবেন, রিসাইজ অপশানে যাবেন। রিসাইজ অপশানে গিয়ে ফ্রি ডিফাইন্ড উইথ অ্যান্ড হাইট এই অপশানে গিয়ে এখানে গিয়ে দেখুন ইমেল স্মল বলে যে সাইট আছে 160x160 পিক্সেল, এই অপশানটাতে ক্লিক করবেন। এটাতে করার পর ওকে করুন। দেখুন সমস্ত পিকচারের সাইজ চেঞ্জ হয়েছে। কি করে বুঝবো? এরপরে ফাইলে গিয়ে শুধুমাত্র সেভ অল অপশানে ক্লিক করে দিন। সেভ অল হয়ে গেছে। কি করে বুঝবো? এটা ক্লোজ করে দিন। ক্লোজ করার পর এবার দেখুন সেই ফোল্ডারটা ওপেন করা আছে, শুধু পিকচারগুলোর উপর ক্লিক করুন। দেখুন পিকচারের সাইজ সব 12 কেবি, 14 কেবি, 15 কেবি এর মধ্যে এসে গেছে। তো দেখলেন বন্ধুরা কিভাবে সমস্ত পিকচারের সাইজ অ্যাট এ টাইম 20 কেবির মধ্যে করলাম। এখানে প্রায় আপনার ফটো সাইজ আমি অ্যাট এ টাইম 20 কেবির মধ্যে করলাম। এরপরে ফটো কিভাবে আপলোড করতে হয় আপনারা সবাই জানেন, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এরপরে দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাব, স্টুডেন্ট ইমেজ আপলোডিং স্ট্যাটাসে যাব। তো আমি রিয়া ধারা বলে যে স্টুডেন্ট, এডি স্টুডেন্ট ইমেজ অপশানে যাব। অপশানে যাওয়ার পর চুজ ফাইল করব। এখানে দেখুন ডেস্কটপের মধ্যে আমার ছবিগুলো ছিল, ক্লাস 5B রিয়া, এটা সিলেক্ট করব, ওপেন করব। ওপেন করার পর আপডেট ইমেজ অপশানে ক্লিক করব। দেখুন ইমেজ আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে, স্টুডেন্ট ইমেজ সাকসেসফুলি আপডেটেড। তো দেখলেন আপনারা কিভাবে সমস্ত পিকচারের সাইজ 20 কেবির মধ্যে করা যায়। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যাদের এই পিকচার নিয়ে সমস্যা ছিল আশা করি অনেকটাই সলভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন। আমি এইরকম আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন সমস্ত নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।